আমাকে এরকম করলো। আমি চাই আমার জামার ফাঁসি হোক। ঈদের আনন্দের মাঝেই মারুফা বেগমের পরিবারে নেমে আসে এক বিভীষিকাময় ট্র্যাজেডি। দুই ছেলে ও তাদের পরিবার নিয়ে ঈদ উদযাপন করেছিলেন তিনি। ঈদের পর পরিবারের অন্য সদস্যরা বেড়াতে গেলেও ঘর থেকে যাননি তিনি এবং বড় ছেলে জুয়েল। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হন মারুফা বেগম। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও কোনো সন্ধান পাননি। বুধবার সকালে ছোট ছেলে লাভিনের স্ত্রী ঘর গোছাতে গিয়ে দেখতে পান বিছানায় রক্তের দাগ ও মেঝেতে অস্বাভাবিক ফাটল। সন্দেহ হলে খবর দেওয়া হয় পুলিশকে। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে মেঝে খুঁড়ে উদ্ধার করে মারুফা বেগমের মরদেহ। ওরা দুজন, আমার বড় ভাই এবং আমার মা, দুজনেই ওরা ছিল বাড়িতেই। কালকে আসছি আমি দুপুরবেলা 12টার দিকে কালকে আসছি। এসে দেখি আমার মা নাই। আত্মীয় স্বজন, এলাকাবাসী সবার কাছে জিজ্ঞেস করছি, খোঁজাখুঁজি করছি অনেক, কোনো জায়গায় পাইনি। যখন পাইলাম না তখন আমি প্রথমে একা আসছি, আমার বউকে, আমার স্ত্রী সবাই ওখানেই ছিল। ওদেরকে থুয়ে আমি একাই চলে আসছি। যখন পাইলাম না তখন আবার আমার বউকে ফোন দিই যে আসো, এদিকে আসো, আমার মাকে খুঁজে পাচ্ছি না। আমার ভাইও নাই, আমার মাও নাই, খুঁজে পাচ্ছি না। পরে আমার বউ আসলো, এসে দেখে ঘরের ভিতরে ঢুকছে। ঘরের ভিতরে ঢুকে বিছানা গোছাতে গিয়ে দেখছে যে বিছানার তোষকের ভিতরে রক্তটা কেন? তাহলে অবশ্যই একটা সন্দেহজনক যে রক্তটা এখানে কেন। পরে চতুর্মারা এ রুমে ওই রুমে চতুর্মারা খোঁজাখুঁজি করলাম। 2টা রুমে খোঁজাখুঁজি করছি, পাই নাই। 3টা রুমে কোনার ভিতরে গিয়ে দেখি মাটির ভিতরে আস্তে 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 মাটিটা ফাটে উঠতেছে। ওই সময় বোঝা গেছে যে সন্দেহ হয়েছে, ওইখানেই আমার সন্দেহ হয়েছে যে সম্ভবত এখানেই আছে আমার মা। যেহেতু মাটিটা আস্তে 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 ফেটে উঠতেছে, শরীরটা যত আস্তে আস্তে ফিক্সছে আর মাটিটা উপরে ফেটে উঠছে। ওই ফেটে ওঠার কারণে ওই জায়গায় আমার সন্দেহ হয়। আমি যতটুকু আমার সম্ভাবনা, আমার বড় ভাই মারছে। আমার বড় ভাই জুয়া খেলে, টাকা আমার মায়ের কাছে টাকা টুকা চাইতে আসে, টাকা টুকা দেয় না, এই হয়তো এই জেদেই মারছে। যে এখানে জুয়েলের মাকে মারি ফেলাইছে। পাড়া প্রতিবাসী বলতেছে, কেউ বলতেছে যে জুয়েল মারছে, মারি ফেলে পালাইছে। ও ছোটো ভাইও বললো যে মামু ভাই নাই। আমি এত খোঁজাখুঁজি করলাম, ভাই নাই। পরে দেখলাম যে বিছানার উপর রক্ত, ব্লাড। তখন ওই দোকানে উত্তর ঘরে যা দেখি যে ওখানে কবরের মতো মাটি দেওয়া। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। স্বজনদের অভিযোগ, জুয়ার টাকা না পেয়ে বড় ছেলে জুয়েল নিজের মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখে। মারুফা বেগম নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার আশরাফ আলীর স্ত্রী। পরিবারের 2 ছেলে ও তাদের স্ত্রীদের নিয়ে বসবাস করতেন তিনি। ঘটনার পর থেকেই বড় ছেলে জুয়েল পলাতক। মানে জুয়ার নেশা আছে, টাস মাস খেলতে। এই মারি ফালাইলো, আমার মনটা একটাই কারণ দেয়, খাসি বেচছে মনে হয়, টাকা পয়সা চাইছে মনে হয়, টাকা মনে হয় দেয় নাই, এই কারণে মনে মারছে। আর ছাড়া কোনো লাইন দেখি না তো। নাহলে মারবো, আপন নিজের ছেলে কেমনে মারবো কোন? কেমন আর সাহসটা কলজে রাখি। অভিযুক্ত জুয়েলের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘটনায় পুরো পরিবার ও এলাকা জুড়ে নেমে এসেছে শোক ও বিস্ময়। এই ছেলে মাকে এরকম করলো, তার বেঁচে আসাই। ছেলেটা আমার মেয়ের জামাই, আমার মেয়ে আছে বাবা। আমার মেয়ের কপালে আঙুল লাগে। আমার মেয়ে আমার কোনো এই বাড়িতে সুখ পায় নাই বাবা। মাসে যেমন হাত পা বাঁধি দড়িয়ে ফেলে দেয় বাবা, আমি দিছি বাবা। এটার বিচার চাই আমি চাই আমার জামার ফাঁসি হোক। আমি এইটাই চাই। স্বজনদের একটাই দাবি, দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি। ফোন করছিল আমার ছোট ভাগ্নে, বলে আমার মা নাই বাড়ি, 3 দিন হাতে বাড়ি বেড়ে যাবার কোর্টে যে গেছে, আমরা খবর পাইছি না। তা আমার বাড়ির তো নেই, আসি নাই। তাহলে আমার নানার বাড়ি গেছে, নানার বাড়িতে ফোন করছে, কথা এখানে আসি নাই। তারপর কিছুক্ষণ পর শুনেছে, কোথায় নাই মা মারা গেছে, ঘর পুঁতি থুইছি না, রক্ত টক্ত দেখেছি, মাঝিটা যে বিছনে খালি এইটা শুনছি। বোনের বিশ্বাস যাবো তো অর্জন ফাঁসি হয়। পুলিশ জানিয়েছে অভিযুক্ত জুয়েলকে গ্রেপ্তারে অভিযান চলছে। তাকে আটক করা গেলে পুরো ঘটনার প্রকৃত সত্য বেরিয়ে আসবে। এই লাভিনের যে শয়ন ঘরের খাটের যে তোষকে কিছু রক্ত দেখতে পায় এবং ফ্লোরে কিছু ব্লাড স্টেইন পায়। তখন আরও খোঁজাখুঁজি করে পাশের রুমে, যেই রুমটাতে তার বড় ভাই জুয়েল ঘুমায়, ওইখানে দেখে যে কাঁচা মাটি
ফ্লোরটা কিছুটা উঁচু হয়ে আছে এবং ওইখানে চির ধরেছে, ফাটল ধরেছে এবং লেপা, তখন তার সন্দেহ হয়। এই ঘটনার জানার পর আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই, আমার এসপি মহোদয়কে অবহিত করি এবং স্যারের নির্দেশনা মোতাবেক আমরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে, আমাদের সাথে ফায়ার সার্ভিসও ছিল এবং স্থানীয় নেতৃবৃন্দ ছিল এবং ওই পরিবারের লোকজন উপস্থিতিতে ওই মাটি খুঁড়লে আমরা ভিকটিম মারুফা 63 বছর বয়সের লাশ উদ্ধার করি। ঘটনাস্থলে আমরা শ্রোতাল রিপোর্ট প্রস্তুত করি এবং লাশ মর্গে প্রেরণ করি ময়নাতদন্তের জন্য। এই ঘটনায় ভিকটিমের ছোট ছেলে লাবিন ইসলাম থানায় একটি এজাহার দায়ের করলে তৎপ্রেক্ষিতে কিশোরগঞ্জ থানায় একটা মামলা রুজু হয়, যা 302, 34 এবং 201 প্যানাল কোড ধারায়। আমরা সাসপেক্ট আসামিকে গ্রেপ্তারের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছি। তাকে গ্রেপ্তার করতে পারলে এবং তদন্ত করলে বলা যাবে আসলে প্রকৃত ঘটনাটা কীভাবে ঘটেছে। যে ঘরে ঈদের আনন্দে হাসি খুশি ছিল, সে ঘরেই নেমে আসে এক নির্মম পরিণতি। মা যাকে সারা জীবন আগলে রাখেন, শেষ পর্যন্ত সেই সন্তানের হাতেই নিভে যায় তার জীবন প্রদীপ। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।